দেখো দাদাবাবু, বলছি আদালতে সমন আছে, কি ব্যাপার দেখো। একটা সই করে কোর্ট কাছারি কেন গো? আমি নাকি ঠক, জোচ্চোর, দেবুকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছি। তাই দেবু একটা আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। মুখার্জি, আপনি মিথ্যে জবানবন্দি দিচ্ছেন। এই কথা কি আপনি অস্বীকার করতে পারেন আপনার পরলোকগত পিতার একটি লোহার ব্যবসা ছিল? ছিল, পুরনো জংধরা লোহার দোকান। সে দোকান এখন কোথায়? বিক্রি করে দিয়েছি। কাকে বিক্রি করেছেন কোনো প্রমাণ আছে? না। কিন্তু সে দোকানে তো একটা ভ্যালুয়েশন ছিল। হ্যাঁ, কিন্তু তার তুলনায় বাবার দেনা অনেক বেশি ছিল। তাহলে সেই দোকান বিক্রির টাকা দিয়ে আপনি বাবার দেনা শোধ করেন? আমি আমার পরিশ্রম দিয়ে সেটা শোধ করেছি। দেনা শোধ করলেন, তার রসিদ আছে নিশ্চয়ই? না। আপনার স্ত্রী ধীরা দেবী এখন কোথায়? মারা গেছে। মারা গেছে? কিভাবে তিনি মারা গেছেন? শুনেছি আত্মহত্যা করে। শুনেছেন মানে? হ্যাঁ হ্যাঁ, উনি বেশ কিছুদিন আলাদা ছিলেন। তাই না? তাই খবরটা শুনলেন কার কাছ থেকে? আমার শালক অভিনয় বাবুর কাছ থেকে। তো হঠাৎ উনি এরকম আত্মহত্যা করতে গেলেন কেন? তা ঠিক জানি না। তা এ ব্যাপারে আপনি কোনো খোঁজ খবর করেননি কেন? তেমন কোনো সম্ভাব্য স্থান খুঁজে পাইনি বলে। আমি যদি বলি রোজির সঙ্গে অবাধে মেলামেশার সুযোগ ঘটে গেল বলেই আপনি কোনো খোঁজ খবর করেননি? দেবজিৎ বাবু, আপনি যে বললেন তা থেকে বোঝা যাচ্ছে যে আপনি রোজিকে দেখেছেন। হ্যাঁ। কোথায় আপনি তাকে দেখলেন? দাদা যখন শেষবার দিল্লি যান, তখন অবিনাশদের সঙ্গে আমি, বৌদি এবং আমার স্ত্রী তার অনুসরণ করেছিলাম। সেখানে আপনি রোজিকে দেখলেন? হ্যাঁ, আর মনে হয়েছিল যে ওরা খুব আনন্দেই কাটাচ্ছেন। ওরা মানে? ওরা মানে দাদা, রোজি আর ওদের একটি মেয়ে। তা এসব দেখে আপনার কি ধারণা হলো? ওরকম একটা নোংরা মেয়ের সঙ্গে দেখলে যা ধারণা হয় তাই হলো। তা ওরকম মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হলে তো অনেক টাকা খরচ করতে হয়। আপনার দাদা কি সেরকম খরচ করতেন? নিশ্চয়ই করতেন, কারণ আমি ওকে দিল্লির ব্যাংক থেকে রোজির সঙ্গে টাকা তুলতে দেখেছি। আচ্ছা দেবজিৎ বাবু, আপনার দাদা যখন দিল্লির ব্যাংক থেকে টাকা তোলেন, আপনি তার সঙ্গে ছিলেন? না, মানে আমরা চারজনই দেখেছি। আপনারা কোথায় ছিলেন? আমরা রাস্তায় ট্যাক্সিতে ছিলাম। তাহলে বলুন, টাকা তুলতে আপনি দেখেননি, শুধু অনুমান করেছিলেন। আচ্ছা দেবজিৎ বাবু, আপনার দাদা তো আপনাকে ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়েছেন, বড় করেছেন, আপনার পছন্দ মতো পাত্রীর সঙ্গে বিয়েও দিয়েছেন। তা আপনি দাদাকে ছাড়লেন কেন? আমার বিয়ের পর থেকে দাদা আগের মতো ছিলেন না, প্রায় মাতাল হয়ে বাড়ি ফিরতেন, কারো কোনো কথাই শুনতেন না। বৌদি আমাদের মায়ের মতো, তারপর অগত্য অত্যাচার করতেন। দিল্লির ওই নোংরা মেয়েটার জন্য আমাদের সংসারে কোনো শান্তি ছিল না, আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। ও আচ্ছা, সম্পত্তির ভাগ যে চাইছেন, মুখার্জি কোম্পানির প্রতিষ্ঠাতাকে? উত্তর দিন। আমার বাবা। আপনি কখনো মুখার্জি কোম্পানিতে চাকরি করেন? কি যে বলেন, আত্মীয়তার মধ্যে চাকরি? তবে হ্যাঁ, আমি মাঝে মাঝে ওদের খাতাপত্রগুলো দেখে দিতাম। তার জন্য মাইনে পেতেন? মাইনে কি, ছোট ভগ্নিপতির কটা খাতা দেখে দেবো, ওদের জন্য মাইনে নেবো? এতটা ছোট আমাকে ভাববেন না। তা কতদিন এরকম বিনা মাইনেতে খাতাপত্র দেখে দিয়েছে? বেশি দিনে আর পারলাম কই। আসল কথা কি জানেন, এই হিসেবে গোঁজামাইল দিয়ে খাতাপত্র রাখা, এতে আমি ঠিক পোক্ত না।
আচ্ছা এই হিসেবে গোজা মিলটা কিরকম খুলে বলুন তো? বলে আর কি বলবো স্যার, ইন্দ্রজিৎ কোম্পানির লক্ষ লক্ষ টাকা নিয়ে মাঝে মাঝে দিল্লি যেত, ফিরে আসতো শূন্য হাতে, আর আমাকে বলা হতো যে হিসেবে বোঝা মিল দিতে। সে তো আর পারা যায় না, তাই স্বেচ্ছায় এই অনারারি চাকরি আমাকে ছাড়তে হলো। আচ্ছা দিল্লিতে ইন্দ্রজিৎ বাবুর এত টাকার দরকার হতো কেন? দিল্লিতে গেলেই ইন্দ্র ওই রোজি নাকি যেন মেয়েটা ওর সঙ্গে সবসময় কাটাতো, ওর পেছনেই খরচা করেছে হয়তো। সেটা আপনি জানলেন কি করে? আমার বন্ধু পরিতোষ বাবু তার চিঠি থেকে জেনেছি, পরে বিষয়ে আমরা নিজেরাও দেখেছি। এক্সিবিট নাম্বার 6-এ যে চিঠি পেশ করা হয়েছে তাতে লেখা আছে ইন্দ্রজিৎ বাবু দিল্লিতে প্রকাশ্য রাজপথে দিনের বেলাতেও রোজি নামে একটি প্রসিদ্ধ বারবনিতাকে নিয়ে কেমন নির্লজ্জ ভাবে ঘুরে বেড়াতেন। আমার আর প্রশ্ন নেই। আরে মশাই, আপনার নিজের আত্মীয়রা আপনার বিরুদ্ধে যাচ্ছে। আমাদের সাক্ষী বলতে ওই মহাদেব, আর সেখানেও আদালত প্রমাণ করে দেবে যে আমরা টাকা দিয়ে ওকে দাঁড় করিয়েছি। তাহলে তাহলে একটা রাস্তা আছে, রোজি, she'll be our first witness. না মিস্টার সেন, দ্যাট ইজ নেক্সট ইম্পসিবল। But, না না, আমি চাই না যে সে আমার জন্য কোর্ট এসে দাঁড়ায়, তাতে আমার যা আছে সব জায়গায়। আই ডোন্ট মাইন্ড। বাপি কবে আছে? বলো না, বলো না। আমরা কলকাতা যাবো কাকুলি, তখন তোমার বাপির সঙ্গে দেখা হবে। এ পর্যন্ত প্রত্যেক সাক্ষী তাদের সাক্ষ্যে প্রমাণ করেছেন ইন্দ্রজিৎ মুখার্জি কি ধরনের সৎ, প্রবঞ্চক, চরিত্রহীন, মাতা। এরপর যে সাক্ষীকে আমরা মহামান্য বিচারকের সামনে উপস্থিত করছি তা নিজের জবানবন্দিতেই শুনুন ইন্দ্রজিৎ মুখার্জি কিরকম প্রতারক, চরিত্রহীন। এই অসামান্য নারীকে তিনি দিনের পর দিন নির্যাতিত করেছেন, প্রবঞ্চনা করেছেন, এমনকি যাতে তিনি আত্মহত্যা করেন তার জন্য তিনি অনেক চেষ্টা করেন। তার স্ত্রী ধীরা দেবী জীবিত আছেন কিনা তাও তিনি জানেন না, এবং তিনি আত্মহত্যা করেছেন শুনে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আমার ল্যান্ড ফ্রেন্ড কি নিজে ডকে দাঁড়াবেন না তার উইটনেস বলবেন? এক্সামিন দ্য উইটনেস প্লিজ। প্লিজ ইউর লর্ডশিপ। আচ্ছা মা, আপনার স্বামীর যে সম্পত্তি সে কি আপনার স্বামী না শ্বশুরের? ঠিক জানি না। আপনি ও বাড়ি বড় বউ, আপনার তো সব জানাই স্বাভাবিক। সম্পত্তির দিকে চোখ রেখে চলাই তো বড় বউয়ের কাজ নয়। তাহলেও শ্বশুরবাড়ির অবস্থাটা তো আপনি চোখের সামনে দেখতে পেতেন। প্রথমে তেমন ভালো ছিল না, পরে অবশ্য বড় বাড়ি কেনা হয়। বাড়ি কেনা টাকা আসে কোত্থেকে? ঠিক বলতে পারবো না, তবে বাড়িটা আমার স্বামী কেনে। আপনার শ্বশুরের তো একটা ব্যবসা ছিল, আপনি তো জানেন। একটা সামান্য দোকান ছিল, সে দোকান কি হলো? আমার স্বামী বিক্রি করে দিয়েছিলেন। কেন? হয়তো তার টাকার প্রয়োজন হয়েছিল। সেই প্রয়োজনটা কি আপনার স্বামীর আর একটা সংসার চালাবার জন্য? হবে হয়তো। আমার উপস্থিত আর কোনো প্রশ্ন নেই। ইউ মে ক্রস এক্সামিন দ্য উইটনেস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ধীরা দেবী, আপনার স্বামী ইন্দ্রজিৎ মুখার্জির বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? না। প্লিজ নোট দিস মাই লর্ড। কিছু মনে করবেন না ধীরা দেবী, আপনি কি আপনার স্বামীকে ভালোবাসেন? I object to this question, my lord. The question is disallowed. আপনার স্বামী কি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? তিনি সেরকম লোক না। স্বামীর ব্যবহারের জন্য কি আপনি কখনো আত্মহত্যার চেষ্টা করেছিলেন? না। আপনার মৃত্যুর সংবাদ যে মিথ্যে সেটা কি কখনো ওকে জানতে দিয়েছেন? এটা কি ঠিক আপনারা যখন একসঙ্গে ছিলেন আপনার স্বামী আপনাকে স্লো পয়জন করে মারার চেষ্টা করেছিল? না না না। তবে আপনি তার কাছ থেকে সরে গেলেন কেন? বলুন, কেন আপনি তাকে ছেড়ে চলে গেলেন? আমি ছাড়াও আমার স্বামীর আরেক স্ত্রী আছে, একটি মেয়েও আছে। দুটো সংসার নিয়ে
আমার স্বামী বড়ই কষ্ট পাচ্ছিলেন। আমি তো একা, আমার জন্য কেন উনি এত কষ্ট পাবেন, তাই আমি দূরে সরে গিয়েছিলাম। আপনারাই বলুন, এটা কি আমি অন্যায় করেছি? বলুন না। That will be all, my lord. হীরা দেবী, আপনি বসতে পারেন। নেক্সট উইটনেস সাক্ষী রোজি। সাক্ষী রোজি হাজির, সাক্ষী রোজি হাজির। ঈশ্বরকে জানিয়ে প্রত্যক্ষ হইতে যে বলিবে সত্য বলিবা, মিথ্যা বলিবে না। আপনার নামটা আদালতকে জানান। কোন নামটা? কতগুলো নাম আছে আপনার? অনেক, যে যেমন আদর করে ডাকে। My lord, will witness kindly take off her glasses? Is it necessary, Vinod? আদালতের নিয়ম অনুযায়ী আপনি চশমাটি খুলুন। Sorry. আপনার বাবা মার দেয়া নামটাই বলুন। মিস রমা চৌধুরী। আর কোনো নাম আছে? বিয়ের পরে মিসেস রমা সেন, পরবর্তী জীবনে মিস রোজি। তাহলে রোজি এবং রমা একজনেরই না। আরো আছে, কেউ ডাকে কিন্নরী, কেউ উর্বশী, কেউ রম্ভা, কেউ কেউ শুধু প্রিয়া। আপনি ইন্দ্রজিৎ মুখার্জি নামে কোনো ব্যক্তিকে চেনেন? মানে মামলার যিনি আসামি? চিনি বলছি। আপনি কখনো তাকে কোনো টাকা দিয়েছিলেন? দিয়েছিলাম। তার প্রমাণ আছে? My lord, এটা ব্যাংকের স্টেটমেন্ট। ইন্দ্রজিৎ মুখার্জির নামে 3 লক্ষ টাকার একটা ড্রাফট ইস্যু করা আছে। That will be all, my lord. আমার আর কোনো প্রশ্ন নেই। My learned friend can now take over.